আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরবি শেখার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। কিভাবে শব্দ থেকে বাক্য তৈরি করবেন। তো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখেছেন, ভাই একই শব্দ বারবারে দেন বা শব্দ বেশি না দিয়ে বাক্য বেশি দিবেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা বাক্য বলতে চান তারা অবশ্যই শব্দ শিখতে হবে, কারণ শব্দ না শিখে আপনি বাক্য বলতে পারবেন না। যদি শব্দ অর্থ আপনি ভালো মতো জানেন বা বোঝেন, তাহলে আপনারা নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। সেটাই আজ আমি দেখাবো। আনা অর্থ আমি। তো আনা অর্থ যদি আমি না জানেন, তাহলে যদি বলি আমি বাজারে যাই, তো আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। তো আনার ও সুক, আমি বাজারে যাই। তো এইভাবে শব্দ অর্থ জানলে আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখি, গ্রামার তেমন একটা ফলো করা হয় না, কারণ কথাবার্তার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমরা যখন বাংলাদেশ থেকে আরব কান্ট্রিগুলোতে যাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, কুয়েত, তো ওই ক্ষেত্রে আমরা সাধারণত কমিউনিকেট করি। তো বলার ক্ষেত্রে যদি আমি তাদেরকে বোঝাতে পারি এবং পরিস্থিতি অনুযায়ী যদি সেটা হয়, তাহলে বাস চলবে। ওই ক্ষেত্রে গ্রামারে তেমন একটা প্রয়োজন নেই। যেমন আমি বাজারে যাই, আনারও সুক। তো আমি বাজারে যাব, আমি বাজারে গিয়েছিলাম, বাস ওই পরিস্থিতি অনুযায়ী আনার ও সুখ বললেই তারা বুঝে নেবে। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স ওরকমভাবে দরকার হয় না, কারণ আমরা পরীক্ষা দিতে যাব না, আমরা শুধু মাত্র বোঝার জন্য কমিউনিকেট করব। যেমন ইনতা, তুমি। তো ইনতা শব্দ জানলে আপনি ইনতারো মাকতাফ বাক্য তৈরি করতে পারবেন। ইনতারো হাম্মাম, ইনতারো সুক, ইনতা মুকয়েস, ইনতা কয়েস। তো এক একটা শব্দ দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন আপনি নিজে নিজে, যদি শব্দ অর্থ ভালোভাবে জানেন এবং বোঝেন। হুয়া, সে। হুয়া কয়েস, হুয়া মুকয়েস, হুয়া মাইজি। তো একটা শব্দ দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারতেছেন। কাম অর্থ হচ্ছে কত। তো আপনি কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে বা পরিমাণ জিজ্ঞাসা করতে বলতে পারেন কাম হাদা। হাদা অর্থ এই, কাম হাদা, এটার দাম কত। কেফ অর্থ হচ্ছে কেমন। তো কেফ দিয়ে কেমন, কেফ হাদা, এটা কেমন। ইনতা কেফ, তুমি কেমন, বা কেফ হালেক, আপনি কেমন আছেন। তো এই ধরনের আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। ইজাব বা রো, রো অর্থ যাওয়া। ইনতা রো, তুমি যাও। খাইর বা তাইফ অর্থ ভালো বা উত্তম। তো খাইর বা তাইফ দিয়ে আপনারা কিভাবে সেন্টেন্স তৈরি করবেন। যেমন কেউ যদি আপনাকে বলে কে ফাহালেক বা কেবল হাল বা কে ফিনতা, তাহলে উত্তরে আপনি বলবেন আনা খাইর বা আনা তাইফ। তো এভাবে ছোট ছোট শব্দ দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। শুক্রান, ধন্যবাদ। কেউ যদি আপনাকে কিছু দেয়, বলবেন শুক্রান, তার মানে ধন্যবাদ। রুস, ভাত বা চাউল। খবুজ, রুটি। যেমন আপনার খবুজ দরকার, তো দোকানে গিয়ে আপনি বলবেন আনা আবগা খবুজ, আনা আবগা ওয়ায়েদ খবুজ। তো আমার একটি রুটির দরকার বা চাই, শব্দ দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করে বলতে হবে। যদি আপনি শব্দ অর্থ জানেন, তাহলে নিজে নিজেই বাক্য তৈরি করতে পারবেন। হালিফ, দুধ। বাইদ, ডিম। লাহাম, মাংস। আদাস, ডাল। সুক্কার, চিনি। সামাক, মাছ। ফুতুর, সকালবেলা নাস্তা। গাদা, দুপুরের খাবার। আশা, রাতের খাবার।
শাই চা, মুয়া বা ময়া পানি, পর্তুগাল মাল্টা, কমলাকে বলা হয় ইউসুফ, তামার বা তামুর অর্থ হচ্ছে খেজুর, এনাফ বা ইনাফ অর্থ হচ্ছে আঙ্গুর, ইয়ামুল আহাদ রবিবার, ইয়ামুল ইসনাইন সোমবার, ইয়ামুল সালাসা বা ইয়ামুল সুলাসা মঙ্গলবার, ইয়ামুল আরবিয়া বুধবার, ইয়ামুল খামিস বৃহস্পতিবার, ইয়ামুল জুম্মা শুক্রবার, ইয়ামুল সাবত শনিবার। আনা মারিত আমি অসুস্থ। কেউ যদি আপনাকে বলে কে ফালেক, আপনি যদি ভালো না থাকেন বা অসুস্থ থাকেন আপনি বলবেন আনা মারিত বা আনা শয়া মারিত, আমি কিছুটা অসুস্থ। সুরা সুরা তাড়াতাড়ি, যদি বলে ইয়াল্লাহ সুরা সুরা অর্থাৎ আপনাকে বলতেছে তাড়াতাড়ি করার জন্য। ফুলুস টাকা অর্থ, বালাত শহর, সুক বাজার বা মার্কেট, আহলান ও সাহলান স্বাগতম। কেউ যদি আপনার রুমে আসে বা আপনি স্বাগতম জানাতে বলবেন আহলান ও সাহলান। তাল হিনা এদিকে আসুন। মাই স্মুক বা ইসিসমুক আপনার নাম কি? কাইফা হালুকা আপনি কেমন আছেন? অনুয়ানুস শারিকা কোম্পানির ঠিকানা, হুনা বা হেনা বা হিনা এখানে, ইনফাদলিক দয়া করে, তিব্বি ডাক্তারি পরীক্ষা, আলিকামা বসবাস অনুমতি, জাওজা সফর পাসপোর্ট, অহেদ এক, ইতনিন দুই, তালাতা বা সালাসা তিন, আরবা চার, খামসা পাঁচ, সিত্তা ছয়, সাবা সাত, তামানিয়া আট, তিসা নয়, আশারা দশ, সাদিক বন্ধু, মাত্তারুন বা মাত্তার এয়ারপোর্ট বা বিমানবন্দর, খাদ্দামা কাজের মেয়ে, জাহাবুন বা জাহাব স্বর্ণ, জাহাব বা জাহাবুন অর্থ স্বর্ণ, মিরওয়া ফ্যান বা পাখা, শগল কাজ করা, মালুম জানা, আনা মাফি মালুম আমি বুঝি নাই বা জানি না, আউয়াল আগে, বাদিন পরে, আকিল খাওয়া, নোম গুম, তাল আশা, হাম্মাম বাথরুম বা গোসলখানা, তাইয়েব ঠিক আছে, তাকির দেরি করা, লেশ তাকির কেন তুমি দেরি করছো, তাকির দেরি করা, লেশ কেন, হোয়েন কোথায়, হয়নিনতা তুমি কোথায়, হয়েন কোথায়, হাবিবি বন্ধু, কালাম কথা, আখু বাই, উক্তি বোন,
কাইফা হালুকা বা কেবল হাল, কেমন আছো? আনা কয়েস বা তাইফ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আনা জাইয়ুন, আমার ক্ষুধা লেগেছে। আনা জাইয়ুন, আমার ক্ষুধা লেগেছে। আবিয়াত, সাদা। আসুয়াত, কালো। মখমাফি, জ্ঞান নাই বা এই সম্পর্কে তোমার ধারণা নাই। শ্লিশ, বসা। কাবির, বড়। সাগির, ছোট। মুশকিলা, সমস্যা। কেতির, অনেক। মাফি কোয়েস, ভালো না। মাফি কোয়েস বা মু কোয়েস অর্থ ভালো না। গোরফা, রুম বা কক্ষ। মাকতাব, অফিস বা অফিস ডেস্ক। আফগা, দরকার। মা আফগা, দরকার নাই। বাফ, দরজা। ইফতা, খোলা বা খোলো। সাক্কার, বন্ধ করা। ফাদ্দাল, খেতে বসো বা কোনো কিছু অফার করা কে ফাদ্দাল বলতে হয়। খালাস, শেষ। সকল খালাস, কাজ শেষ। আনা সকল খালাস, আমার কাজ শেষ। কয়েস, ভালো। গিদ্দাম, সামনে। ইন্তারো গিদ্দাম, তুমি সামনে যাও। ওরা, পিছনে। মোকায়েফ, এসি বা এয়ার কন্ডিশন। সাহন, প্লেট। নফর, মানুষ বা ইনসান। মিয়া মিয়া, খুব ভালো। 100তে 100, মিয়া মিয়া বলতে অনেক ভালো বোঝায়। শোফ, দেখো বা দেখা। হায়েন রোহিন্তা, তুমি কোথায় যাও? আনা রোহাম্মাম, আমি বাথরুমে যাই। হাদা শগল আনা মালুম, আমি এই কাজ করতে পারি বা আমি এই কাজ বুঝি। জুয়া, ভিতরে। অনেক সময় দাখেল অর্থ ভিতরে বোঝানো হয়। বাররা, বাহির। ইন্তারো বাররা, তুমি বাহিরে যাও। ফোক, উপরে। তাহাত, নিচে। এশকালাম, কি বললা বা কি বলছো? ফি, আছে। লাহ, না। মাফি, নাই। জেদিদ, নতুন বা ফ্রেশ বা তাজা। কেদিম, পুরাতন, ওল্ড। গিরগির, বেশি কথা বলা বা গিরগির বলতে অনেক সময় অতিরিক্ত কথাবার্তা বলার ক্ষেত্রে বা আজে বাজে কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। লেশিন্তা গিরগির, আনা সাওয়া সাওয়া, আমার সাথে কেন বেশি কথা বলস, এরকম কিছু বোঝানো হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে বলে মনে হয়, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভালো কিংবা মন্দ লাগা কোন কোন ভিডিও পেতে চান। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন আরবি টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। তো এভাবে আপনারা অবশ্যই শব্দত শিখবেন ভালো মতো। শব্দত শিখলে অবশ্যই আপনারা নিজে নিজেই বাক্য তৈরি করতে পারবেন এবং চেষ্টা করবেন। আজ আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।